ভয়ঙ্কর রাক্ষসের রূপ নিয়ে স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম। অন্ধ্রপ্রদেশে প্রবেশ করেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মিগজাউম। চলছে লাগাতার তাণ্ডব। ঘূর্ণিঝড়ের প্রভাবে মুহূর্তেই ভেঙে পড়েছে বাড়ি, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। ঘূর্ণিঝড় মিগজাউমের ফলে তামিলনাড়ুতে 11 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অন্ধ্র উপকূলে ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামীকাল 2 দিন বাংলার 8 জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সাথেই জেলাগুলিতে দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, এই বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলো জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এর ফলে রাজ্যের জন্য কোনো সতর্ক বার্তা নেই। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে 2-1টি জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকে দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড়ের শক্তি। তখন আবার 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরদিন বৃষ্টি হতে পারে উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন সিস্টেমটি ঢুকেছে অন্ধ্রপ্রদেশে, তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব এই রাজ্যে পড়বে না। এর ফলে সেই অর্থে কোনো সতর্কবার্তা নেই রাজ্যে। সিস্টেম যত এগোবে পশ্চিমবঙ্গে মেঘ ঢোকা তত শুরু করবে। ইতিমধ্যেই যা শুরু হয়ে গিয়েছে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান সহ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার পর ফের রাজ্যে আবহাওয়া বদল আসতে পারে। ওই দিন থেকেই নতুন করে পারদ নামার প্রবল সম্ভাবনা। আবারও ফিরবে শীতের আমেজ। ফের নামতে শুরু করবে রাতের তাপমাত্রা। মোটের ওপর চলতি সপ্তাহের শেষের দিক থেকে ফের একবার শীতের অনুভূতি ভালো মতো টের পেতে শুরু করবেন দক্ষিণবঙ্গবাসীরা। উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই শীতের আমেজ রয়েছে। আপাতত এইরকমই আবহাওয়া থাকবে বেশ কয়েকদিন।